জায়েন বাবার জন্মদিনের উপলক্ষে আজ কি আয়োজন করেছিলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দুপুরে থেকে ভিডিওটা শুরু করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম। যেহেতু বিকেলে আমাদের বাসায় অনুষ্ঠান হবে, বিকেল বললে ভুল হবে, মানে সন্ধ্যার সময়, তার জন্য এখানে আমি বিরিয়ানি রান্না করব। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ এবং আলু কেটে নিয়েছিলাম। বিরিয়ানিতে একটু আলু দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমি সব কিছু ভালোভাবে কেটে কুটে নিয়েছি, সাথে কিন্তু মাংসটাও ধুয়ে নেওয়া হয়েছিল, সেটার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করা হবে, তার জন্য কিন্তু গরুর মাংসগুলো ধুয়ে পানিটা ঝরাতে রেখে দেওয়া হয়েছিল। তারপর আমি এখানে পুডিং বানাতে চলে আসলাম। এখানে আমি প্রায় 1.5 কেজির মতন দুধ নিয়েছি, সেটাকে জাল দিয়ে একদম অল্প একটু বানিয়ে নিয়েছি। যতক্ষণ দুধটা জাল হবে পুডিংটা কিন্তু তত বেশি মজা হবে খেতে। এই জন্য দুধটাকে আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি। তারপর এটাকে অনেকক্ষণ ঠান্ডা করে নিয়ে এক সাইডে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখন আমি এখানে 3টা ডিম নিলাম। 3টা ডিম নিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। আমি কিন্তু দুধ জাল দেওয়ার সময় চিনিটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন করে। তারপর দুধ আর ডিমটা মিশ্রণটা মিশিয়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, ক্যারামেলটা বানিয়ে নিয়েছিলাম। তারপর ক্যারামেলের উপরে দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি এটাকে পুডিংটা বানানোর জন্য। প্রায় 15 থেকে 20 মিনিট বা 25 থেকে 30 মিনিট সময় লেগেছিল পুডিংটা হতে। খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল পুডিংটা। তারপর আমি নামিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে একটু ঠান্ডা হয়। খাওয়ানোর সময় একটু ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু ভালোই লাগে। পুডিংটা হয়ে গেলে তারপর আমি এখানে বিরিয়ানিটা রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে একটা বড় একটা পাতিলাতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট সাথে আবার লবণটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আদা রসুনের পেস্টটা ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিলাম। এখন মশলা দিয়ে কষানোর পালা। এখানে আমি 3 কেজি গরুর মাংস নিয়েছি, তার জন্য কিন্তু আমি 3 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়েছিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট পিস করে নিয়েছি, মানে বিরিয়ানিতে যেরকম পিস করে সেরকম পিস করে নিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন মশলার সাথে মাংসগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এটা থেকে অনেক পানি বের হয়েছে, সেই পানিটা দিয়ে মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি আবার এক্সট্রাভাবে অল্প একটু পানি দিয়েছিলাম যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয় এই জন্য। তারপর সুন্দরভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। আমি কিন্তু আলুগুলো ভেজে রেখেছিলাম প্রথমে। আলুগুলো সামান্য লবণ দিয়ে শুধু হালকা একটু ভেজে রেখেছিলাম। এখন মাংস কষানোর পর আলুগুলো দিয়ে আমি আরও অনেকক্ষণ রান্না করে নিয়েছি, মানে ঢাকনাটা দিয়ে আর কি অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি যাতে আলুর ভিতরে মশলাটা ঢুকে আর আলুটা আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর এখানে পরিমাণ মতন করে আমি পানি দিয়ে দিয়েছি আর তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ অল্পই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এই জন্য অল্প পরিমাণ দিয়েছিলাম। তারপর এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করতে বসিয়ে দিলাম। বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। রান্না করতে করতে ওইদিকে আমার খিদে লেগে গিয়েছিল। তাসপিল আমাকে কেক নিয়ে এসে দিল 1 পিস খাওয়ার জন্য। তারপর রান্না করার ফাঁকে আমি কেকটা খেয়ে নিলাম। কেকটা খেতে খেতে ওদিকে আমার বিরিয়ানিতে সুন্দরভাবে বলকটা এসে গেছে। দেখুন বিরিয়ানির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর এটাকে ভালোভাবে অনেকক্ষণ বলক আসার পর এটাকে আমি এখন দমে বসিয়ে রাখবো। দমে বসানোর আগে আমি এখানে ঘি ব্যবহার করেছিলাম। ঘিটা দেওয়ার কারণে অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা খেতে। ঘিটা দিয়ে আমি এটাকে এখন অনেকক্ষণ দমে বসিয়ে রাখবো যাতে সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করা হয়। আমি তো বিরিয়ানিটা দমে বসিয়ে চলে এসেছি। এখন এখানে সালাদটা কেটে নেওয়া হচ্ছিল। সালাদটা কাটা হয়ে গেলে তারপর আমরা ডেকোরেশনের কাজ শুরু করে দিলাম। এখানে হ্যাপি বার্থডের বেলুনগুলো ছিল সেগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, সাথে অনেকগুলো বেলুন আরও অনেক কিছু ছিল সেগুলো সুন্দরভাবে ফুলিয়ে নিয়েছি যাতে সুন্দরভাবে একটু সাজানো যায়। সব কিছু আমরা বসে বসে বিকেলে ফুলিয়ে নিয়েছিলাম। তারপর সুন্দরভাবে আমাদের রুমের ভিতরে অনেক সুন্দর করে সাজিয়ে নিলাম বেলুন দিয়ে। হ্যাপি বার্থডে বেলুনগুলো দিয়ে অনেক সুন্দর করে সাথে লাইটিং দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ সাজানোটা অনেক বেশি সুন্দর হয়েছিল। সুন্দরভাবে ডেকোরেশনটা করে নিয়েছিলাম। এখন আমি পুডিংটা ঢেলে নেব। পুডিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। প্রথমে আমি ছুরি দিয়ে সাইডের অংশটা কেটে দেব, তারপর আমি একটা বড় প্লেটে পুডিংটা ঢেলে দেব।
কেক বানাতে পারি না তো কি হয়েছে, পুডিং কিন্তু অনেক সুন্দরভাবে বানাতে পারি। দেখুন পুডিংটা কিন্তু একদম পারফেক্ট এবং অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে পুডিংটা খেতে। আর কেক তো বাহির থেকে অর্ডার করে নিয়ে আসা হয়েছিল, একটু পরে কেকের ভিডিওটা দিব। তারপর পুডিংটা সুন্দরভাবে আমি একটা প্লেটে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি আরও কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। ফ্রিজে রেখে দিয়ে এসে আমি এখানে আমাদের জামা কাপড়গুলো বের করে নিলাম। আজ মোটামুটি সবাই শাড়ি পরবে, এজন্য ভাবলাম আজ আমিও শাড়িটা পরে নিই। কাঞ্জিবরম শাড়িটা বের করে নিয়েছিলাম, শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তার সাথে কিছু গহনা এবং চুড়িও বের করে নিয়েছি, পাশাপাশি কিন্তু তাসবিল আবিদকেও রেডি করে দিয়েছিলাম। শাড়ি পরার পরে আবার কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট আজ যে বিরক্ত করেছে, কারেন্টের জন্য সুন্দরভাবে একটু সাজাও যায়নি। গরম, অনেক গরম ছিল, বাচ্চারা তো অনেক বিরক্ত করছিল কারেন্ট গরমের জন্য। কারেন্ট এই আসে আবার এই চলে যায়, গ্রামে একটা সমস্যা, কারেন্ট থাকে না। প্রায় 2-3 ঘন্টার পর পর কারেন্ট আসে। কারেন্ট গেলে তো আর আসার কোনো নামই থাকে না। যাই হোক, শাড়ি পরার পর আবার চলে আসলাম কেকটা খোলার জন্য প্যাকেট থেকে। কেকটা নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। আর জায়ান বাবার প্রথম জন্মদিন বলে কথা, এই জন্য কেকটা কিন্তু অনেকটা বড়ই ছিল। সাথে পুডিং কেক সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি কাটার জন্য। পুডিং আর কেকটা পরে কাটা হবে, সুন্দরভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। সবাইকে প্রথমে বিরিয়ানিটা খাবার খাইতে বসিয়ে দিয়েছিলাম। সবাই তো বিরিয়ানিটা খেয়ে বলল অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। সবাইকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই একসাথে খাবারটা খেতে বসলাম। আমি তো এখানে বিরিয়ানি, তার সাথে সালাদ এবং লেবু নিয়েছি। বিরিয়ানির সাথে লেবু আর সালাদ না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। অনেক মজা এবং তৃপ্তি সহকারে খাবারগুলো খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি এখানে পুডিং আর কেক নিয়েছিলাম। পুডিং আর কেকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পুডিংটা খেতে। পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল। সবাই তো অনেক মজা করে খেয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।